ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ের আগেই স্থগিত হয়ে যায় অনুষ্ঠানটি। পরে মধ্যরাতে স্বল্প সংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু করেন অনুষ্ঠানটির পরিচালক হানিফ সংকেত। কিন্তু আসলে কি ঘটেছিল সেখানে? কেন হঠাৎ ভয়াবহ সংঘর্ষ রূপ নিল ইত্যাদি অনুষ্ঠান? এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নেপথ্যে রয়েছে কারা? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ২০০ বছরের পুরনো রাজা টঙ্কনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় ৩,০০০ প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতির জন্য দর্শনার্থীরা প্রশাসন ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনা করেছেন নেটিজেনরা। অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থী মিনহাজ বলেন, এমন অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল, তবুও পুলিশ প্রশাসন ও কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। এটা তাদের ব্যর্থতা। বিশাল নামে একজন ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, অনভিজ্ঞ অপেশাদার ইভেন্ট ম্যানেজমেন্টের কারণে আজকের ঘটনা। রানীশংকৈলের সঙ্গে সঙ্গে সমগ্র জেলাবাসীর জন্য এটা লজ্জার। অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হলো না। এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ব্যাপক লোকের সমাগমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসন চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত করতে, তবে কেউ নিষেধ না মেনে বিশৃঙ্খলা তৈরি করেছে, যা কাম্য ছিল না। তবে রাত বাড়তে থাকায় সমাগম কমতে থাকে। পরে পুরো পরিস্থিতি শান্ত হলে তাদের কার্যক্রম শেষ হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ।